আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি কোনো প্রকার ফুড কালার ছাড়াই সিরিজ পিঠা তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই কালারফুল সিরিজ পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। অনেকেই আমরা ফুড কালার নেই বলে সিরিজ পিঠাটা তৈরি করতে পারি না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। সিরিজ পিঠাটা তৈরি করার জন্য গোটা সিদ্ধ চাউল নিতে হবে। আমি এখানে 250 গ্রাম চাউল নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে চাউলগুলো আমি শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। খুব ভালোভাবে আমি চালগুলো বেটে নিয়েছি। এবারে আমরা সিরিজ পিঠাগুলো কালার করার জন্য পুঁইশাকের পাকা পাকা ফল নিয়েছি, যেটাকে আমরা মিশ্রি বলে থাকি। হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে আমরা ফল থেকে রসটা বের করে নেব এবং রসটা আমরা একটা চাকনির সাহায্যে সেঁকে নিয়েছি। এবারে বাটা চাউলগুলো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি আটাটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি 1 ভাগের মধ্যে পুঁইশাক ফলের রসটা দিয়ে দেব এবং রসটা দেওয়ার পর খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেব। দেখুন, আমরা খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। যাদের কাছে ফুড কালার নেই বা ফুড কালার আমরা খেতে পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে সিরিজ পিঠাটা তৈরি করতে পারেন। পুঁইশাকের ফলটা যেহেতু আমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই থাকে এবং আমরা হাট বাজার থেকেও খুব সহজেই সবজির জন্য কিনে খেয়ে থাকি, তার কারণে এটা আমাদের ব্যবহার করতে খুব একটা সমস্যা হবে না। এবার আমি আর 1 ভাগ আটা নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আটাটাকে হলুদের গুঁড়ার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোর পর দেখা যাবে এটা হলুদ কালারের আটা হয়ে এসেছে। এটা দিয়ে আমাদের হলুদ কালারের পিঠা তৈরি হবে। এবার আমি ফলের রস দিয়ে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে একটুখানি আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এটা কফি কালার হয়ে যাবে। এবারে দেখুন, পিঠাগুলো তৈরি করার জন্য একটা কলার পাতা কেটে খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কাঁঠাল পাতা বা কোনো শক্ত কাগজের উপর তৈরি করতে পারেন। এবার আমি সিরিজের মধ্যে আটাটা ভরে নেব। হাত দিয়ে চেপে চেপে আটা না ভরে এভাবে যদি আপনারা সিরিজটা উল্টো করে আটার উপর ঘষা দিতে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আটাটা ভরা হয়ে যাবে। দেখুন, আমাদের এক সিরিজ কিন্তু আটা ভরা হয়ে এসেছে। আমাদের সবগুলো আটা কিন্তু এভাবে সিরিজের মধ্যে ভরে নিতে হবে। দেখুন আমরা কিভাবে আটাগুলো খুব সহজে সিরিজের মধ্যে ভরে নিচ্ছি। এবার একটা কলার পাতা নিয়ে কলমের সাহায্যে নিজের আন্দাজ মতো কয়েকটা বৃত্ত এঁকে নিচ্ছি। কলার পাতাতে যে কটা বৃত্ত ধরে ঠিক সেই কটা বৃত্তই আমি এঁকে নিচ্ছি। বৃত্তগুলো তৈরি করার ফলে আমি যখন পিঠাগুলো সিরিজের সাহায্যে কলার পাতার উপর দেব তখন কিন্তু আমাদের দেওয়াটা খুবই সহজ হবে। এবার আমি একটা সিরিজ নিয়ে গোলাকার বৃত্তর উপরে চারপাশে একে একে ঘোরাতে থাকবো। উপর থেকে নিচের দিকে ঘোরালেই কিন্তু আমার এক একটা বৃত্ত ভরাট হয়ে যাবে। পিঠা তৈরি করাটা আপনারা দেখেই বুঝে নিন। এটা আমাদের বলে বোঝানোর কিছু নেই, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি এখানে প্রতিটা কালার থেকে এক একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার যোগ করে করেও বিভিন্ন রকমের শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন। সিরিজ পিঠার যে কোনো শেপের মধ্যেই গোলাকার শেপটাই আমার কাছে সব থেকে ভালো লেগে থাকে, তাই আমি গোল শেপ দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, সিরিজ পিঠাটা তৈরি করাটা কতটা সহজ মনে হচ্ছে না? আর এই পিঠাটা তৈরি করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে এই সিরিজ পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন। যেহেতু এই পিঠাগুলো রোদে শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় ও মন চাইলেই যখন তখন তেলে ভেজে খাওয়া যায়, তাই পিঠাগুলো কিন্তু মন্দ বলা যায় না। এই পিঠাগুলো কিন্তু আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন। আপনাদের বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে এই পিঠাগুলো দেখে, আর বাইরে থেকে চিপস কিনে খেতে চাইবে না এই পিঠাগুলো পেয়ে। কথা বলতে বলতে এক একটা কালার দিয়ে কিন্তু আমার এক একটা পিঠা তৈরি হয়ে এসেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এবার আমি 2টা কালার একসঙ্গে নিয়ে পিঠা তৈরি করব। প্রতিটা কালারের পিঠার মাঝখানে আমি আর একটা কালার দেব। এভাবে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা একদম শেষ। আমার প্রত্যেকটা পিঠা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পুঁইশাক ফলের রস দিয়ে আমি এই কালারটা তৈরি করেছি।
এই আটাটা এবং হলুদের গুঁড়া মিশিয়ে আমি এই কালারটা তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সাদা, হলুদ এবং ম্যাজেন্টা কালারের আটা নিয়ে এই কালারটা তৈরি করেছিলাম। শুধুমাত্র পুঁইশাকের ফল ও হলুদ গুঁড়া দিয়ে কিন্তু আমি 4টা কালার তৈরি করে নিয়েছি। এবার আমি সবগুলো পিঠা একে একে ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের উপর বিচেলি কেটে বিছিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কলার পাতাগুলো বিচেলের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাপাতে খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। আমার সবগুলো পিঠা কিন্তু ভাপানো হয়ে এসেছে। দেখুন ভাপানো পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এবার এই পিঠাগুলো রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও এই পিঠাগুলো শুকাতে পারেন। শুকানোর পরেই কিন্তু পিঠাগুলোর কালার কতটা সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এতে আমরা প্রাকৃতিক কালার ব্যবহার করেছি, কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের সাথে ভেজে শেয়ার করব। দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি পিঠাটা উঠিয়ে নেব। এভাবে আমি বেশ কয়েকটা পিঠা ভেজে নেব। দেখুন আমি একে একে কয়েকটা পিঠা ভেজে নিচ্ছি। আমি সবগুলো কালার থেকে 2-1টা করে পিঠা ভেজে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি আপনাদের সাথে ভাজা পিঠাগুলো শেয়ার করব। দেখুন ভাজা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। পিঠাটা কিন্তু ভাজার পরে অনেকটা মুচমুচে হয়েছে। দেখুন আমি আপনাদের সামনে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমি হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই পিঠাটা একদম গুঁড়ো হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছিল। আজকের এই ভিডিওটির যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।